স্বাধীনতা যুদ্ধের স্মৃতি, নেতৃত্ব স্তরের অর্থাৎ শেখ মুজিব এবং ইন্দিরা গান্ধীর মধ্যে যে আস্থা পারস্পরিক, এবং পরবর্তীকালে আবার বিভিন্ন কংগ্রেস সরকার তাদের সাথে যে শেখ হাসিনার যে আস্থা স্তর সেইটা বলা হয়। এছাড়া রাষ্ট্রীয় যে বোঝাপড়ার ধারাবাহিকতা হিসেবে এই সম্পর্ককে দেখা হয় প্রকাশ্য কাঠামোবদ্ধ ধারাবাহিকতা হিসেবে এর প্রকাশ। আনুষ্ঠানিক পার্টি টু পার্টি জোটের স্পষ্ট কোনো প্রমাণ সামনে নেই। অর্থাৎ আওয়ামী লীগ ও কংগ্রেসের সম্পর্ক ছিল, কিন্তু সেটা দুই দলের মধ্যে দলীয় চ্যানেল না হয়ে বেশি ছিল রাজনৈতিক বিশ্বাস, নেতৃত্বের যোগাযোগ এবং দুই রাষ্ট্রের কৌশলগত বোঝাপড়ার জায়গা। এই জায়গা থেকেই আমাদের আলোচ্য প্রসঙ্গটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যদি বিএনপি এখন সরাসরি বিজেপির সঙ্গে দলীয় সম্পর্কের পথ খোলে, তাহলে সেটা আগের চেয়ে ভিন্ন এবং অনেক দিক দিয়ে বেশি স্পষ্ট একটি পদক্ষেপ, যা ভারতের কোনো রাজনৈতিক দলের সঙ্গে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের এতকাল ছিল না। এখন আসি সাম্প্রতিক ঘটনায়। যে তথ্যটি এখন সবচেয়ে বেশি আলোচিত সেটি হলো তারেক রহমানের পক্ষ থেকে, মানে তারেক রহমান তার দলের সভাপতি হিসাবে বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের কাছে একটি চিঠি পাঠিয়েছেন এবং বিএনপির হুমায়ুন কবির সেটি পৌঁছে দিয়েছেন নীতিন নবীন, ভারতের যে প্রধান বিজেপির, তার কাছে। শুধু বাংলাদেশি সংবাদ মাধ্যম নয়, বিজেপির আন্তর্জাতিক শাখার প্রধান যিনি বিজয় চৌথাইওয়াল, তিনি তার প্রকাশ্য পোস্টে এই যোগাযোগের কথা নিশ্চিত বলেছেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি রাষ্ট্রীয় কূটনীতির ভাষা নয়, এটি দলীয় যোগাযোগের ভাষা। মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সম্পর্কের বাইরে পার্টি টু পার্টি সম্পর্কের একটি আলাদা রাস্তা খোলার চেষ্টা। বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর ইতিহাসে এই ধরনের প্রকাশ্য পার্টি টু পার্টি যোগাযোগ এর আগে দেখা যায়নি বলেই ঘটনাটি আলাদা গুরুত্ব পাচ্ছে। একমাত্র কিছুটা হচ্ছে জামাতের সঙ্গে পাকিস্তানের জামায়াতে ইসলামীর একটা সম্পর্কের কথা, কিন্তু মনে রাখতে হবে জামাত যেমন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল নয়, তেমনি জামায়াতে ইসলামী পাকিস্তানেও সেখানকার কোনো প্রধান রাজনৈতিক দল নয়। তবে পাকিস্তানের রাজনীতিতে জামাতের অবস্থান মোটেই গুরুত্বপূর্ণ নয়, আর বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে জামায়াতের অবস্থান গুরুত্বপূর্ণ হয়তো হয়েছে। আজ যদি একই বিএনপি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করে, তাহলে বিরোধীরা বলতেই পারে এটা কি নীতির পরিবর্তন, না কি শুধু ক্ষমতায় টিকে থাকার অঙ্ক। এখানেই তারেক রহমানের সামনে সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। তিনি যদি এই সম্পর্ককে এমনভাবে উপস্থাপন করতে পারেন যে এটি বাংলাদেশের স্বার্থে সমমর্যাদার ভিত্তিতে বাস্তব সমস্যার সমাধানের জন্য, তাহলে মানুষ এটিকে বাস্তববাদী পদক্ষেপ হিসেবে দেখতেও পারে। কিন্তু যদি জনমনে এমন ধারণা তৈরি হয় যে তিনি শুধু দিল্লির কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্যেই এই সম্পর্ক তৈরি করছেন, তাহলে এই ব্যবস্থায় যেটা করলেন সেটা তার জন্যে বুমেরাং হয়ে যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বিজেপির ইমেজ। বাংলাদেশে ভারতের সঙ্গে কাজ করা আর বিজেপির সঙ্গে ঘনিষ্ঠ হওয়া, এই দুটোকে মানুষ এক জিনিস হিসেবে দেখে না। কারণ বিজেপির সঙ্গে হিন্দুত্ববাদ, মুসলিম বিরোধী রাজনীতির অভিযোগ এবং সংখ্যালঘু প্রসঙ্গের তীব্র প্রচার রয়েছে, যা বাংলাদেশের সাধারণ জনগণের কাছে একটি অতিরিক্ত সংবেদনশীলতা তৈরি করে। যদিও